নিজের রাগ সামালতে পারিনি, এটা স্বাভাবিক, আমি বলেছি। এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। ধরনের মন্তব্য, যে অপশব্দের প্রয়োগ অনুব্রত মণ্ডল করেছেন সেটার আমরা নিন্দা করছি। যে ব্যক্তির সঙ্গে এই ব্যবহার হয়েছে তার বিরুদ্ধে তার কিছু অভিযোগ ছিল, সেই অভিযোগ থাকতে পারে, কিন্তু তার জন্য ওই ভাষায় এবং তার ঘনিষ্ঠদের টেনে এনে, তার আত্মীয়দের টেনে এনে ওই ভাষা প্রয়োগ কোনো অবস্থায় উচিত হয়নি। যে আত্মীয়দের নাম করা হয়েছে অপশব্দ প্রয়োগে, আমরা তাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এক ব্যক্তি তার সঙ্গে, তার এই ভাষার সঙ্গে, তার এই মনোভাবের সঙ্গে, তার এই আচরণের সঙ্গে দয়া করে দলের কোনো মিলমিশ খুঁজবেন না। একজন ব্যক্তি বিচ্ছিন্নভাবে এই কাজটি করেছেন, দল যা আচরণটাকে নিন্দা করছে কড়াভাবে। কোনো অবস্থাতেই তৃণমূল নেতৃত্ব এই আপত্তিকর শব্দ প্রয়োগ, এই ধরনের বিকৃত কথাবার্তা এটা বরদাস্ত করছে না। সেই কারণেই তৃণমূল নিন্দা করেছে, সেই কারণেই তৃণমূল বিবৃতি দিয়েছে, এবং সেই কারণেই তৃণমূল 4 ঘন্টার মধ্যে তাকে ক্ষমা চাইবার নির্দেশ দিয়েছে এবং তিনি ক্ষমা চেয়েছেন। জেলে থাকার কথা, তো জেলে থাকার কথা। আমি আপনাকে বলছি উনি বেল নিয়ে নেবেন। এফআইআর স্টার্ট হয়েছে বেলেবল সেকশনে, ইতিমধ্যে বেল নিয়ে নেবেন। উনি বেল নিয়ে নেবেন। নন বেলেবল যে সেকশন লাগিয়েছেন তাতে মেডিকেল রিপোর্ট লাগে, আপনি মেডিকেল রিপোর্ট প্রডিউস করতে পারবেন না। আপনাকে আমি বলে দিচ্ছি ও বেল পাবে, দেখে নেবেন। আর আইসি বোলপুর সাসপেন্ড হবে। আইসি বোলপুরের এগেনস্টে সবচেয়ে বড় রাগ, তিনি কেন রেকর্ড করে ওটা কাজল শেখকে দিয়েছেন, আর কাজল শেখ কেন এটা লিক করে দিয়েছে।